আসসালামু আলাইকুম, কেমন আছেন তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কোনো রান্নার ভিডিও শেয়ার করতে আসিনি। আজকে হলো আমার কিছু গাছ আছে আমার বাড়িতে, একেবারে অবহেলায় পড়ে আছে। সেই গাছগুলো আজকে আমি টবত লাগামো, সেটাই তোমাকে সাথে শেয়ার করবো চলে আসনু। তো এই যে একটা টব আছে, এই টবের মাটিগুলো আমি প্লাস্টিকের টবের মধ্যে লিয়ে নিচ্ছি। আর এই টবের মধ্যে গোলাপ ফুলের গাছ আসলো। আর এই গাছগুলো আমার খুবই পছন্দের গাছ। আসলে আমার বাড়ি জায়গা নাই কোথাও, আর সেই জন্য আর কি করার আছে। তো এই গাছগুলোর নাম হলো মানি প্লান্ট। এই মানি প্লান্ট আমি একটা নওগাঁ থেকে নিয়ে আসছিনো। তো এই যে ইনকা একটা নিয়ে আসছি কোকোপিটের যে হচ্ছে ডাবের খোসা দিয়ে যে একটা পাইপ বানাচ্ছে, এটার মধ্যে বলে পেঁচায় পেঁচায় দিলে সুন্দর হবে। তো এই গাছটা বড় হওয়ার অপেক্ষায় আসলো। এই যে গাছটা আমি কেটে নিছি, মাটি দিয়ে তারপরে গাছটা সুন্দর করে কেটে নিয়ে তারপর এর মধ্যে পেঁচে দিব, দেখি কি সুন্দর লাগবে দেখতে। আমি নার্সারি যাই দেখেছি এভাবে সাজায় সাজায় রাখছি, ওর থেকে দেখে দেখে আসে, কিন্তু আমি ইনকাকে বানাই নিচ্ছি। তো যাই হোক, ইনকা এভাবে দিয়ে তারপরে গাছটা একটু বড় হয়ে গেছিলো, তারপরে গোড়ার আর একটু কেটে ফেলে দিলাম, ফেলে দিয়ে তারপরে তারপরে আমি গাছের ডালপালা কেটে দিয়ে তারপরে ছোট করে নিয়ে সাইড সাইড দিয়ে মাটি দিয়ে ভালো করে লাগিয়ে নেবো, লাগিয়ে নিয়ে তারপরে থুয়ে দেবো। আরও একটা ছোট ছোট মানি প্ল্যান্ট আসলে একটা মগের মধ্যে ভিজে থুসনো, সেটা আবার আর একটা প্রসেস করে ঘরত থমো, আর এটা হচ্ছে বারান্দার থমো। তো যাই হোক, পেঁচে পেঁচে দিয়ে দিন। আসলে অত প্রসেসিং আমি করা পারি না, যেখানে না পারি সেটাই শেয়ার করছি। তো এই গাছগুলা কিন্তু ঢাকা শহরের ভিতরে অনেকের বাড়ি থেকে সুন্দর করে ঝুলে ঝুলে থুয়ে, আমার কাছে খুবই ভালো লাগে দেখতে আর খুবই সুন্দর লাগে। আমার গাছ খুবই পছন্দ, বিশেষ করে ফুল গাছ আর এগুলা গাছ খুবই পছন্দ। তো তো লাগানো আমার হয়ে গেছে। আর বাদ বাকি যেগুলো গাছ আছে, এই যেগুলো আমি এখন নিয়ে যাই ঝর্ণার পানি থেকে ভালো করে ফ্রেশ করে ধুমু, কারণ অনেক ময়লা মাটি লাগিছে, কাদো মাটি লাগিছে। এটা ভালো করে ধুয়ে তারপরে এগুলো ছোট ছোট কেটে গাছের জারেদ করে থুয়ে দিমু, কি সুন্দর লাগবে দেখতে। আমি মানুষের বাড়ি যে দেখছি, আসলে আমার খুব শখ হয় যে ঘর বাড়িটাকে গাছপালা দিয়ে সাজামো, কিন্তু পারি না, কারণ আমাকে বাড়িতে ওই পজিশন নাই। তো এর থেকে আমি পাতাগুলো বেছে বেছে নিমো। তো আমার ধোয়া শেষ, এই যে টাইসের মধ্যে লিয়ে লিছি, লিয়ে ভালো করে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে লিচ্ছি। আর এই গাছ কাটা লাগবে একদম এই পাশ থেকে ওই পাশ থেকে, শিকড় সহ কাটা লাগবে, শিকড় কাটা যাবে না, যেন পানি ভিজে তুলে যেন শিকড় হয়। আর এই দেখেন আমি ভিজে থুসনো আগে কাটে কাটে, সেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে মগজ যেগুলো ভিজে থুসনো, এই গাছগুলো আমি ঢাকা চিড়িয়াখানাত গেছিনো, সেই চিড়িয়াখানার তো অনেক মানি প্ল্যান্টে ভরে আছে, সে থেকে আমি কতগুলো ব্যাগেত করে নিয়ে আসছিনো, নিয়ে এসে মগের মধ্যে ভিজে থুসনো। তাই মগজ সুন্দর করে শিকড় বার আছে। এখন এই যে কাছের একটা জার লিছে, জারের মধ্যে একটা পাথর সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে থুসে লাই করি আমি পাথরগুলা। আসলে কালারফুল পাথরগুলো অনেক সুন্দর লাগে, ওগুলা কোনটি পাওয়া যায় সেটা আমি জানি না। যে কেউ যদি জানে থাকেন অবশ্যই আমার কমেন্ট করে কইবেন যে অমুক জায়গায় পাওয়া যায়, যেন অনলাইনে কিনতে পারি কিনা। তো যাই হোক, যেই পাথর আসলে সেই পাথর দিয়ে আমি খুব সুন্দর করে গাছের জারের মধ্যে দিয়ে তারপরে এক মগ পানি ঢালে দিব, এর মধ্যে যেটুকু পানি লাগে পানি ঢালে দিয়ে তারপরে গাছগুলা দিয়ে দিব। আর এই কামটা করবার যাই আমার তো গরম লাগে, অস্থির হয়ে গেছিল। তো যাই হোক, এই যে সেই গাছগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিন। আর এর মধ্যে বসানোর সাথে সাথে গাছগুলো এত সুন্দর লাগছিল দেখতে, খুবই সুন্দর হয়েছে। আর এই পানি এই গাছগুলো অনেক সবুজ থাকার কি জানি একটা মেডিসিন পাওয়া যায়, কি জানি অ্যাপসন সল্ট নাকি, সেটাও কুটি পাওয়া যায়, সেটা আমি জানি না। আসলে জানলে আমাকে না কেউ কমেন্ট করে কবি অমুক জায়গায় পাওয়া যায়, আমি লিয়াস মার। এই যে আমি ঘরত সাজে থুছি আর ওই গাছটা বাইরে থুছি, খুবই সুন্দর লাগছে দেখতে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কবিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।